আসসালামু আলাইকুম। সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার সবচাইতে সহজ এবং ট্রাস্টেড বিষয়টার নামই ইপিএস বা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। এই সিস্টেমে কারা যেতে পারবে, কী কী লাগবে এবং কী থাকলে যেতে পারবে না, ছোট করে ইনশাল্লাহ আপনাদেরকে মোটামুটি ধারণা দেব। প্রথমত কী কী লাগবে সেটা দেখে নেওয়া যাক। নাম্বার 1, পাসপোর্ট। নাম্বার 2, বয়স 18 থেকে 40 হতে হবে। নাম্বার 3, মিনিমাম এসএসসি পাস হতে হবে। এই তিনটি বিষয় আপনার সঠিক থাকলে আপনি আগাতে পারেন। ওয়েট, এবার আসুন কোন বিষয়গুলো থাকলে আপনার এই লাইনে আসার চিন্তাও করা উচিত নয়। নাম্বার 1, কালার ব্লাইন্ড। নাম্বার 2, যক্ষ্মা। নাম্বার 3, মামলা। এই তিনটি বিষয়ের যদি একটাও আপনার থাকে তাহলে ভাই আপনি কোনোভাবেই অন্তত ইপিএসের মাধ্যমে কোরিয়া যেতে পারবেন না। তাহলে রেডি হয়ে যান কিভাবে কি করতে হবে সেটা জানার জন্য। 2024 সাল পর্যন্ত দুটি সিস্টেমে যাওয়া যেত। নাম্বার 1, লটারি এবং নাম্বার 2, ভাষা পারদর্শী। প্রথমত লটারির বিষয়টা বলি। আগামীতে মেবি লটারিটা উঠে যেতে পারে, শুধু ভাষা পারদর্শী থাকবে। বুয়েসেল একটা সার্কুলার দিবে এবং সেই সার্কুলার অনুযায়ী পাসপোর্ট দিয়ে আপনাকে 500 টাকা পে করে আবেদন করতে হবে। সময় দিয়ে দিবে 2 থেকে 3 দিন, কখনো বেশিও দেয়। নির্দিষ্ট সময় শেষে আবেদনের সার্ভার অটোমেটিক অফ হয়ে যাবে। তারপর এগুলো এইচআরডি কোরিয়া স্বয়ং কম্পিউটারের লটারি সিস্টেমে 20 থেকে 30 হাজার জন, যতজন নোটিশে উল্লেখ থাকবে সিলেক্ট করবে। তারপর আপনাদের বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে 3000 সামথিং টাকা পেড করে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এবার বলি ভাষা পারদর্শী। এটাও সেম লটারির মতোই, শুধু ভিন্নতা হলো রেজিস্ট্রেশন সরাসরি করতে হবে পরীক্ষার জন্য। ভাষা পারদর্শীর সিস্টেম হলো আগে আসলে আগে পাবেন এই সিস্টেমে। যেমন ধরেন বুয়েসেল একটি টাইম ফিক্সড করে দেবে, অমুক তারিখ সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত 20 থেকে 30 হাজার লোক রেজিস্ট্রেশন করবেন। যে মুহূর্তে 20 থেকে 30 হাজার লোক ফিল আপ হয়ে যাবে, সার্ভার অটোমেটিক অফ হয়ে যাবে। মজার বিষয় হলো, আপনি বিশ্বাস করুন, আমাদের সময় মাত্র 30 থেকে 40 মিনিটে সব ফিল আপ হয়ে গিয়েছিল। সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। অনেক সময় সার্ভার অতিরিক্ত লোডের কারণে দেরি হতে পারে। আলহামদুলিল্লাহ, পরবর্তী ভিডিওতে জানাবো এক্সামের পরে কি কি ধাপগুলো আসবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ দক্ষিণ কোরিয়া নিয়ে খুব মূল্যবান ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।